আসসালামু আলাইকুম। আশা করি সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আবারও চলে আসলাম আমার শসার প্রজেক্টে। আমি বলেছিলাম যে আমার এই প্রজেক্টের নিয়মিত আপডেট আপনাদের জানাবো, কিন্তু অনেক দিন হলো কিছুই জানাইনি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে প্রজেক্টের বয়স 26 দিন, কিন্তু সে তুলনায় গাছ বৃদ্ধি পায়নি। কারণ একটাই, অতিরিক্ত শীত। আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশে কুয়াশা। এখন বাজে কয়টা? এখন বাজে 12টা 11, দুপুরবেলা, অথচ সূর্যের দেখা মেলেনি। তো তার মধ্যেও গাছের যে অবস্থা, তাতে আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন গাছগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। গাছগুলো অনেক সুন্দরই আছে। যে পরিমাণ শীত পড়ছে, তাতে গাছের বৃদ্ধি আসলেই স্বাভাবিক থাকার কথা না। তারপরেও এই যে দেখতে পাচ্ছেন গাছের কি অবস্থা। গাছের অবশ্য মাছা দেওয়ার সময় হয়ে গেছে, আমি এখনো মাছা দেয়নি। দু একদিনের ভিতরে দিয়ে দেবো ইনশাল্লাহ। এই যে গাছের কন্ডিশন, এটা হচ্ছে জাদু, এয়ার মালিশ, সেটা জাদু। এখানে দেখেন চলে আসছে, এই যে শসার যে জালি দেখা যাচ্ছে, প্রত্যেকটা গাছে দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে জালি। জাদুর বৈশিষ্ট্য হচ্ছে একেবারে প্রথম গিট থেকেই শসা শুরু হয় ধরা। একদম সতেজ সম্পূর্ণ গাছগুলা। এই যে দেখতে পাচ্ছেন একদম প্রথম গিরে। এই যে এটা হচ্ছে যে গিরে রয়েছে শসা জালি। যাই হোক, গাছগুলো সুন্দরই আছে। এখন মাছা দেওয়ার পালা। খুব শীঘ্রই মাছা দিয়ে দেবো ইনশাল্লাহ। আর এই যে আমার এই পাশে সেই ব্রোকলি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এটা মনে হয় শীতের কিছু মানে কোনো বৃদ্ধি ব্যাঘাত ঘটায়নি, যা বুঝতে পারছি। খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে ব্রোকলিগুলো। গাছের কন্ডিশন খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। আমি 200 পিস চারা এখানে লাগাইছিলাম, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর এখানে যে আমি বলেছিলাম রমজান টার্গেট করে আমি কিছু গাজর বুনছিলাম, সেই গাজরগুলো খুব সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন একটু বেশি ঘন হয়ে গেছে। আমি চারাগুলো বেছে বেছে দিচ্ছি, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ চারাগুলা। এই যে এখানে এই যে পরিমাণ চারা, এইখানে এত চারা রাখলে বড় হবে না, এইভাবে উঠাই দিতে হবে। এই যে গাজরের যে এখান থেকে এইভাবে উঠাই দিতে হবে। উঠাই দিলে তাহলে এর সাইজগুলো সুন্দর হবে, তা না হলে সব খিচ হয়ে যাবে, চিকন হয়ে যাবে, মোটা হবে না। এইভাবে উঠাই দিতে হবে। এই যে একটা গাজর সাইজ আসতেছে এখন। এই যে তো ইনশাল্লাহ খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। যে পরিমাণ শীত পড়ছে, তাতে করে লতা জাতীয় জিনিস কোনো কিছু গ্রোথ ঠিক থাকার কথা না। তো তার মধ্য দিয়েও জাদু আইসগ্রিনের যে গ্রোথ বা গাছের যে সৌন্দর্যতা, তাতে মাশাআল্লাহ খুব সুন্দর আলহামদুলিল্লাহ। এই যে গাছগুলো খুব সুন্দর, কিন্তু সতেজ একদম। মাঝে আমার গাছের কিছু মাকড়ে আক্রমণ করছিল, আর এই যে পাতাগুলো ফোটা হয়ে যাচ্ছিল, কিসে খাচ্ছিল দেখতে পাচ্ছেন। এই যে দেখাচ্ছি আমি,
এটা কিন্তু পোকার কাজ, ঠিক আছে। যে বিভিন্ন যে ফড়িং এগুলাই এসে আক্রমণ করছিল, তো আমি কিছু কীটনাশক স্প্রে করছিলাম, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে ওগুলা। এখন কাজ হচ্ছে আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে। এই যে এখানে যে আগাছা, এটাভাবে উঠাই দিতে হবে, এর পাড়ে রেখে দিলে এগুলো শুকায় যাবে। ঘাস হয়েছে যেমন যে মাঝে মাঝে আছে, এই যে ঘাসগুলো উঠাই দিতে হবে, উঠাই দিয়ে পাড়ে রেখে দিলে শুকায় যাবে। তো ধীরে ধীরে বেড়ে উঠছে শসা গাছগুলো। আমি নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদের। সকালে ভালো থাকেন, আসসালামু আলাইকুম।